বলেছিলাম আপনাদেরকে এরকম 50টি কবিরা গুনাহ সম্পর্কে জানাবো, যে সমস্ত গুনাহকে আমরা খুব হালকাভাবে নেই, এবং এরকম অনেক গুনাহ আছে যেগুলো আমাদের অভ্যাসের সাথে মিশে গিয়েছে, অথচ আল্লাহ তাআলার নিয়মে সেগুলো ভয়ঙ্কর কবিরা গুনাহ, অর্থাৎ বড় পাপ। গত ভিডিওতে আমি 10টা কবিরা গুনাহ নিয়ে কথা বলেছি, এই ভিডিওতে ইনশাআল্লাহ আরো 10টি কবিরা গুনাহ নিয়ে কথা বলবো। 1 নাম্বার, অন্যায়ভাবে কোনো মুসলমানের ক্ষতি করা। অর্থাৎ এরকম অনেক সময় হয় যে যখন আমাদের কারোর সাথে ঝগড়া হয় তখন আমরা তার কোনো ক্ষতি করতে চাই, আমরা তার ক্ষতি করে সেই রাগটা কমাতে চাই। ধরেন কোনো এক মানুষের সাথে আপনার ঝগড়া হয়েছে বা আপনার পরিবারের ঝগড়া হয়েছে, দেখবেন ওই পরিবার বা ওই মানুষটা আপনার বা আপনার পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে একদম লেগে গেছে। এরকমটা কিন্তু অনেক হয়। সো এই যে অন্যায়ভাবে একটা মানুষের ক্ষতি করা, এটা কিন্তু কবিরা গুনাহ। এটা তো অনেক অনেক মানুষের অভ্যাসের সাথে একদম পুরোপুরি মিশে গেছে। 2 নাম্বার, কোনো সাহাবীকে মন্দ বলা। এরকম তো অনেক সময় হয় যে আমরা অনেকের কাছে অনেক কথা শুনি সাহাবীদের ব্যাপারে, অনেক তো দল আছে আসলে, তো দেখবেন যে অনেকে অনেক সাহাবীদেরকে মানে অন্যভাবে কথা বলে এবং সেইগুলো আমরা শুনি, এবং তার কথার প্রভাবে আমরা এতটা প্রভাবিত হই যে উনি যে সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতেছে সেটা বিশ্বাস করে ফেলি, এবং আমরা ওই সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য পোষণ করি, বাজে চিন্তা পোষণ করি। সো মানুষের কথা শুনে, মানুষের বক্তব্য শুনে কোনো সাহাবীর ব্যাপারে বাজে চিন্তা করা যাবে না, এটা কিন্তু ভয়ঙ্কর কবিরা গুনাহ। 3 নাম্বার, আলেম ও হাফেজদের ব্যাপারে মন্দ বলা, তাদের ব্যাপারে খারাপ কিছু ছড়ানো। ফেসবুকে আসলেই তো দেখা যায় যে এক মানুষ অমুক আলেমকে নিয়ে লেখালেখি করতেছে, আরেক লেখক অমুক বড় হুজুরকে নিয়ে লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইগুলো অনেক মানুষ শেয়ার দিচ্ছে না জেনে না বুঝে। এটা কিন্তু ভাই ভয়ঙ্কর কবিরা গুনাহ। 4 নাম্বার, নিজের স্ত্রী বা কন্যাদের হারাম কাজে লিপ্ত করানো। দেখবেন এইরকম অনেক সময় হয় যে মা বাবা জানে যে তার সন্তান একটা মানুষের সাথে হারাম রিলেশনে আছে, হারাম সম্পর্কে আছে, এরপরও মা বাবা তাকে সাপোর্ট দেয়। এরকম কিন্তু আপনি দেখছেন, শুনছেন, এরকম হয় আমাদের চারপাশে। সো এইটা কিন্তু ভয়ঙ্কর কবিরা গুনাহ। যে সমস্ত মা বাবা আছেন যারা জানেন যে আপনার ছেলে মেয়ে তার সাথে প্রেমের মধ্যে আছে, হারাম সম্পর্কে আছে, আপনি জানার পর তাকে বাধা দিচ্ছেন না, বরং আপনি তাকে সাপোর্ট দিতেছেন, এটা কবিরা গুনাহ। 5 নাম্বার, সামর্থ্য থাকা সত্ত্বেও সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন না করা। আপনার আশেপাশে খারাপ কাজ করতেছে, আপনার সামর্থ্য শক্তি আছে, সেটা নিষেধ করা, তাকে বলা, জানানো, কিন্তু আপনি সেটা করেন না, এটাও কবিরা গুনাহ। 6 নাম্বার, জাদু শিক্ষা গ্রহণ করা, জাদু শিখানো, জাদু করা, কবিরা গুনাহ। 7 নাম্বার, কোরআন মুখস্থ করে ভুলে যাওয়া। আচ্ছা, এটা আমি আপনাকে একটু ভালো করে বুঝাই যে কোরআন আপনি মুখস্থ করেছেন, তারপর যদি অসুস্থতা বা কোনো একটা যুক্তিগত কারণে সেটা ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোরআন মুখস্থ করেছেন, তারপর ইচ্ছা করে আপনি কোরআন তেলাওয়াত করেন না, কোরআন ধরেন না, এবং তারপর এই কোরআনের উপর আমল না করতে করতে যদি কোরআনকে ভুলে যান, তাহলে এটা কবিরা গুনাহ হবে। 8 নাম্বার, কোনো প্রাণীকে আগুনে পোড়ানো। 9 নাম্বার, কোনো স্ত্রীকে তার স্বামীর কাছে যেতে এবং তার হক আদায় করাতে বাধা দেওয়া। 10 নাম্বার, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া। আমাদের তো অনেক সময় এরকম হয় যে শয়তান আমাদেরকে এই পরিমাণে ধোঁকা দেয় যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া থেকে আমরা নিরাশ হয়ে যাই, মনে করি ভাই আমি তো অনেক পাপ করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করবে না। এটা ধোঁকা দেওয়া শয়তান আপনার আল্লাহ থেকে জাস্ট আপনারা দূরে সরায় নেয়, এটা কবিরা গুনাহ। মানে আল্লাহ তাআলার রহমত থেকে আপনি নিরাশ হচ্ছেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার ভালোবাসা থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে সব সময় ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সব সময় ভালোবাসবেন। আপনি যত বড়ই পাপী হন, আপনি যত বড়ই পাপ করেন, শুধুমাত্র তার সাথে কাউকে অংশীদার না বানিয়ে যত পাপ করেন মাফ চাইবেন, তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার করে নেবে।